তুই লাগাতে পারছিস না কেন? হ্যালো বন্ধুরা, প্রিন্সেস অলিভিয়া চ্যানেলে তোমাদের স্বাগত। তো চলে এসেছি আমরা পুরুলিয়া ঘুরতে। আর আজকে হচ্ছে ডে 2। তো রাত্রিবেলা তখন কটা বাজে, ঘুরে টুরে আমরা চলে এসেছি। ঘুরে এসে এবার আমরা খেতে যাচ্ছি। তো বলা ছিল ওদেরকে বারবিকিউ চিকেন হবে। ওরা 2-3 রকমের চিকেন রেডি করে। একটা হচ্ছে তোমার মাটির মধ্যে পুরো চিকেনেরটাকে, পুরো স্টাফটাকে ভরে তারপরে ওটাকে পুরো মানে উনুনের মধ্যে দিয়ে করা হয়। আর একটা নর্মাল যেরকম গ্রিলড চিকেন এইসব করা হয় না, সেরকম বারবিকিউ চিকেনের ইয়ে করা ছিল। তো যা হোক, তখন বাজছে কটা, সন্ধ্যে 7টা 7:30। রিসোর্টটা কিন্তু ভীষণ সুন্দর। এর সব কিছু ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো, ঠিক আছে? তো এখানে বসে আছি, দেখতে পাচ্ছ বারবিকিউ হচ্ছে এখন। আর অসাধারণ টেস্ট, যেমন খাওয়া দাওয়া তেমন সুন্দর পরিবেশ, একদম জঙ্গলের মধ্যে। হ্যাঁ, একটু ভয় ভয় লাগছিল একা একা ফার্স্টে। তারপরে একা একা বলতে কি, আমরা শুধু 3জনই গেছিলাম। কিন্তু পরের দিনে ওখানে ভিড় হয়ে গেছিলো। মানে ধরে নাও বৃহস্পতিবার গেছিলাম, তো শুক্র শনিবারে বেশি ভিড় হয় ওখানে। মানে রবিবারটা মানুষের ছুটি থাকে, শনিবার হাফ ডে থাকে। তো যদি তোমরা ভিড়ের মধ্যে যেতে তাহলে শুক্র শনিবার করে যেও, আর যদি তোমরা চাও একটু ফাঁকা ফাঁকা ঘুরতে তাহলে বৃহস্পতিবার বুধবার, মানে এরকম আর কি। দেখতেই পাচ্ছ কি সুন্দর, এরকম গ্লাস হাউস আছে, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো। মানে রেট খাওয়ার দাওয়ার যেটা হচ্ছে সেটা একদম যে মানে সস্তা সেটা নয়, কিন্তু কোয়ালিটির প্রোডাক্ট এটুকু বলতে পারি। মানে জিনিসগুলো কিন্তু খুবই ভালো দিয়েছিল। তো সকালবেলাতে তো আমরা খেয়ে গেছিলাম, সেটা তোমরা কালকের ব্লগে দেখেইছো। সকাল 11টার সময় আমি রেগুলার ব্লগ দিই। তো সেকেন্ড দিন আমাদেরকে দিয়েছিল ছোলা ভাটুরা, তার সাথে ছোলে, আর তোমার ডিম সেদ্ধ 2টো করে। এবার ধরো তুমি অনেক কিছু অর্ডার করতে পারো যেরকম তুমি চাও। আরও কী কী সব ছিল আমি ভুলে গেছি। যতক্ষণ এবারে অলিভিয়া তো বমি করে, সেই নিয়ে টেনশন। আমি গাড়িতে চাপলেও বমি করে, তো বমি করার আগে একটা ওষুধ ওকে হাফ খাইয়ে দিতে বলেছে। মানে আমরা যখন সাউথ যাই তখন ডাক্তার বলেছিলাম যে কোথাও ট্রাভেল করলেও বমি করে কারে চাপলেই, তো কী করব। তো তখন বলে এটা কোনো ব্যাপার না, খুব সিম্পল একটা ব্যাপার, এই ওষুধটা খাইয়ে দেবেন তাহলেই ঠিক থাকবে। তো যাও, তোমরা যদি জানতে চাও তাহলে তোমাদেরকেও বলে দেবো, যদি তোমার বাচ্চা এরকম ভমিটিং টেন্ডেন্সি আছে তাহলে। তো ভটুরাগুলো না দারুণ টেস্টি ছিল, এত মানে টেস্টি ছিল, মানে কি বলবো। তেমনি ছোলের তরকারিটা ছিল মানে অসাধারণ টেস্ট। আর তোমার দুপুরে খাওয়া দাওয়াও ভীষণ ভালো, সেটা তোমার সাথে পরের ভিডিওতে শেয়ার করব। তো আর জায়গাটা দেখো কি অসাধারণ, হালকা হালকা ঠান্ডা। মানে আমরা গেছিলাম তোমার ডিসেম্বরে। তো ডিসেম্বরে সব থেকে বেস্ট টাইম আমার তো মনে হয়, বেশি ঠান্ডাও না বেশি গরমও না, এবং তুমি হাঁটতে পারবে। ধরো যেখানে তোমার গাড়িটা থাকবে, দেখো ডিম 2টো করে ডিম সেদ্ধ, আর ডিমের মধ্যে আমরা গোলমরিচ আর বিট নুন ওখানে ওদের দেওয়া থাকে, তুমি নিতে পারো। খুবই ভালো লাগছিল সকালবেলাটা, মানে একটা শান্তি হয় না। আমাদের সবসময় গাড়ির আওয়াজ, শহরের আওয়াজ, কিন্তু এইরকম একটা যে শান্তি যদি পেতে হয় তাহলে আমার তো মনে হয় মাঝে মাঝে পুরুলিয়ার এরকম একটা শুনশান চুপচাপ জায়গাতে ঘুরে আসলে খুব ভালো লাগবে। তো পুরো অ্যাড্রেসটা তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, রেট ফেট সব বলে দেবো, ঠিক আছে? তো যাক, আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল, পুরো প্যাকিং করে ভাবলাম বিশাল ঠান্ডা থাকবে, কিন্তু খুব বেশি ঠান্ডা লাগছিল না এই টাইমটায়। তোমরা এই যে জঙ্গলটা দেখছো, এটা পাখি পাহাড়ে যাব আমরা তখন। তো অনেকটাই দূর, কমসে কম 8 ঘন্টা এরম লাগবে। তো অনেক মাটির বাড়ি রয়েছে। আর যেটা তোমার আনন্দে অরণ্যের দিনরাত্রি যে রিসর্টটা, এটা একদম জঙ্গলের ভেতরে। আমরা যখন কথা বললাম জানতে পারলাম ওখানে ভাল্লুক আসে, তারপরে তোমার শেয়াল, ভাল্লুক, বাঘ। একটা বাঘকে তো ধরা যাচ্ছে না ওখানে, মানে চিতে বাঘ টাইপের।
ওরা মানে রাতের বেলা স্পেশালি বেরোয়, সেজন্য 5টার মধ্যে ওরা যারা আশেপাশে সমস্ত গ্রামের লোকরা হয়তো 1-2জন বেরোয়, এমনি ট্যুরিস্টদেরকে মানা করে বেরোতে। আর আমরা যেখানে রিসোর্টটাতে ছিলাম আশেপাশে আর কিচ্ছু ছিল না, শুধু জঙ্গল আর জঙ্গল। তো ভয় তো একটু একটু লাগছিল, কারণ একটা হাতির পক্ষে কোনো ব্যাপারই না একটা মানে ভেঙে দেওয়া। চারিদিকটা রিসর্টে কাঁটা তার দিয়ে বেড়া ছিল, প্লাস মানে পাঁচিল টাচিল ছিল, তাও যদি মানে ভয় তো একটা লাগে। তো তারপরে যা হোক পাখি পাহাড় যাব। তো এবার যে মাসি আমাদেরকে নিয়ে যাবে সেই গল্পটা তো আমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করবো, কাল ঠিক সকালে 11টার সময়। মাসি যে জঙ্গলে আমাদেরকে নিয়ে চলে গেছে, অলরেডি আমরা 1 কিলোমিটার হেঁটে নিয়েছি। মাঝ জঙ্গলে গিয়ে বলে যে এখানে তো ভল্লুকও আছে, হাতি আসে, হাতির উপদ্রব প্রচণ্ড, মানে এই জঙ্গল বুঝতে পারছো, গভীর জঙ্গলে এবার বুনো হাতি তাড়া করে এ করে। কিন্তু বলছে ওরা বেশিরভাগ রাতে আসে, আর দিনের বেলা এলে ওরা ফটকা দিয়ে তারপরে গান চালিয়ে এ করে। একজনের জমিতে বললো যে এই 2 দিন আগেই সব আলু নষ্ট করে দিয়েছে, হাতিরা আলু খায় তো, তো পা দিয়ে টিয়ে বার করেছে, পুরো ক্ষেতের যত আলু ছিল সব নষ্ট হয়ে গেছে এরকম। যাক, জায়গাটা খুবই নিরিবিলি, কিন্তু বললে এমনি চোর টোরের কোনো ভয় নেই। এখানে আমরা চলে এলাম পাখি পাহাড় দেখতে যাবো বলে। মাঝ জঙ্গলে গিয়ে কি ভয় লাগছিল, আমি তো রাস্তাও বুঝতে পারছিলাম না। তোমরা যদি পাখি পাহাড় যাও অবশ্যই একটা গাইড নিয়ে নিও, ওরা 100 টাকা করে নেয়, আর আমি এক্সট্রা 50 টাকা দিয়েছিলাম। প্লাস হচ্ছে তোমার কি একটা তেল বললো খুব ভালো, মাসি বললো আমি বানাই, পায়ে ব্যথা কমবে, সে একটা তেল নিয়ে এসেছিলাম। তো সব মিলে 250 টাকা দিয়েছিলাম মাসিটাকে। তো মাসিটা নিয়ে যাচ্ছিল। তো চলো আবার কাল 11টায় দেখতে ভুলবে না কিন্তু।